যেভাবে খেলা উচিত ছিল আমরা কেউ সেটা এক্সিকিউট করতে পারিনি, এই কারণে আমরা ফার্স্ট 2 ম্যাচ হারছি। আমি এটা জানি না ভাই, এটা আমি ম্যাচটা যে জিতলো, তো সেই ক্ষেত্রে আসলে ওভারঅল সিরিজটাকে যদি একটু র্যাপ আপ করেন, ভ্রমণ ক্লান্তি নাকি অনেক বেশি ক্রিকেট খেলা, ঢাকা প্রিমিয়ার লিগ, এরপরে জিম্বাবুয়ের এগেনস্টে খেলা, তারপরে এত লম্বা ট্রাভেল, এখানে এসে মানিয়ে নিতে না পারে, মানে ঠিক হোয়াট ওয়েন্ট রং, মানে আমেরিকার সাথে যে প্রথম দুটো ম্যাচ আমরা হারলাম এবং এই ম্যাচে এত দাপট দেখিয়ে জয়, সো ঘটনাটা আসলে কী হলো একটু যদি র্যাপ আপ করেন পুরোটা। হ্যাঁ, আসলে দেখেন এমন কিছুই ছিল না, আপনি যেটা বলেন ভ্রমণ ক্লান্তি অথবা বেশি খেলা, আসলে আমরা প্রপার রেস্ট পাইছি এবং প্র্যাকটিসের ফ্যাসিলিটিস অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি, প্রিপারেশন নিতে পারছি। আমরা আসলে প্রথম দুইটা ম্যাচে আমাদের যে প্ল্যান ছিল আমরা যে প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি নাই। আর আজকের ম্যাচ যদি দেখেন, আজকে আমরা যে প্ল্যানে আসছিলাম, যে প্রিপারেশনটা ছিল আমাদের প্রত্যেক জায়গায় প্রত্যেক সিচুয়েশনে সেই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আমরা আগের 2 ম্যাচে প্ল্যান এক্সিকিউট না হওয়ার কারণে আমরা 2 ম্যাচ হারছি। মানে আজকের ম্যাচে আসলে কিছুই ছিল না, মানে আপনারা তো ডমিনেট করে জিতেছিলেন। গত 2 ম্যাচে যদি বলেন যে আপনাদের হাতে ম্যাচ ছিল, প্রথম ম্যাচটা 24 বলে 50 করে ম্যাচ রান, লাস্ট ম্যাচটা তাই, মানে ওই টি-20 ম্যাচে কী করে মোমেন্টামটা ঘোরাতে হয়, আমরা আসলে এটা যদি প্রস্তুতি ছিল, আপনার কী মনে হয় ওই জায়গাটা আমরা এখনও পাচ্ছি না, যখন আপনার কাছে গ্রিপে আপনার ম্যাচ এখান থেকে চলে গেল? আসলে দেখেন, একটু আগে আমি যেটা বললাম যে আমরা যে প্ল্যানে আসছিলাম তখন যে প্ল্যানটা এক্সিকিউট করার দরকার ছিল আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারি নাই। প্রথম ম্যাচ যেটা আমাদের 4 ওভারে 54 রান লাগতো, সেখানে আমরা বলাররা ফেল করছি, সেখানে আমাদের যে বলটা করা উচিত ছিল সেটা আমরা এক্সিকিউট করতে পারি নাই। সেকেন্ড ম্যাচ আমাদের কম বলে কম রান দরকার ছিল, আমরা সেমভাবে উইকেট হারাইছি। তো আমি কাউকে এভাবে করব না, ওভারঅল আমাদের টিমের যে প্ল্যান ছিল, যেভাবে খেলা উচিত ছিল আমরা কেউ সেটা এক্সিকিউট করতে পারিনি, এই কারণে আমরা ফার্স্ট 2 ম্যাচ হারছি। এই 3 ম্যাচ থেকে প্রাপ্তি কী বলবেন আপনি? কোন জায়গায় শিখলো বাংলাদেশ, বা কোন জায়গায় বলবেন যে চেঞ্জ হয়েছে বা শেখার জন্য? আসলে আমার দিক থেকে আমি বলতে গেলে এটা পুরোপুরি আমাদের একটা প্রিপারেশনের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ। তো আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুটোই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। মানে প্রথম 2টা ম্যাচে হেরে যাওয়াটা তো অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং ছিল, এবং ওখান থেকে আসলে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর একটা আলোচনা চলছিল, মানে আপনাদের মধ্যে ডিসকাশনটা কী হচ্ছিল যে এরকম কেন হচ্ছে, এবং ওখান থেকে বের হয়ে আসার জন্য আসলে আপনাদের ডিসকাশনটা কী হচ্ছে? আমি বলতে চাচ্ছি যে আপনারা অনেক বেশি হতাশ হয়ে পড়ছিলেন কিনা, যে এই ধরনের পারফরমেন্স হচ্ছে কেন হচ্ছে, ওই কারণটা খুঁজতে গিয়ে আসলে টায়ার্ড হয়ে গেছিলেন? আসলে হতাশ না, দেখেন সবারই মন খারাপ ছিল, আর প্রত্যেকটা হারই আর কি সবার জন্য খারাপ লাগে। তো আমরা 2টা ম্যাচ পরপর হারার পরে আর কি সবাই মিলে আমরা ডিসকাস করছি, সবাই মিলে বসছি যে আমরা কেন প্ল্যানটাই এক্সিকিউট করতে পারতেছি না। তো সবাই মিলে আমরা কুল থাকা ট্রাই করতেছি, যেভাবে কাম থাকা যায় এইসব সিচুয়েশনে। তো আজকেই সবাই চেষ্টা করছে, সবাই এইসব সিচুয়েশনে কীভাবে নিজেকে ঠান্ডা রেখে নিজের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি। তো আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পারছে। জানাতে তো এর চাইতে বেটার উইকেট থাকবে যতটুকু শুনতে পেলাম, এবং সামনে তো আসলে গুরুত্বপূর্ণ ম্যাচ আমাদের ইউএসের সঙ্গে আছে এবং ইন্ডিয়ার সঙ্গে যেটা মনে হয় কিনা যে একদম সেরা প্রস্তুতি নিয়ে আপনারা বিশ্বকাপে যেতে পারবেন, এর চাইতে বেটার ক্রিকেটটা খেলতে পারবেন, এরকম কনফিডেন্সটা পাচ্ছেন কিনা? অবশ্যই সবারই তো চেষ্টা থাকে ডে বাই ডে ইমপ্রুভ করার। তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখছি, আমরা জানি না এখন ডালাসে উইকেট কেমন হবে, সেখানকার কন্ডিশন কেমন হবে, তো আমরা চেষ্টা করবো সেখানে আমাদের 2টা প্র্যাকটিস সেশন আছে, সেখানে নিজেদের অ্যাডজাস্ট করার। আমি একটা জিনিস জানার ছিল কিপিংয়ের বিষয়টা, আপনি ম্যানেজমেন্টের নিশ্চয়ই অনেক কথা হয়েছে, আজকে লিটন ফিরেছে কিপিংয়ে, মানে ওয়ার্ল্ড কাপে কিপিং কি লিটন করবেন নাকি আসলে আজকের দিনের জন্য এই পরিবর্তন? আসলে আমি এটা জানি না ভাই, এটা টিম ম্যানেজমেন্ট যেটা ভালো মনে করবে তারা সেটা করবে, এটা আমার জানা নেই। তবে আমরা দেখেছি যে সমস্যার সময়ে টপ অর্ডার ব্যাটাররা, বিশেষ করে ওপেনিং স্লোটটা আসলে ভালো করতে পারছে না। আপনি অভিষেক হওয়ার পর থেকে 2টা দারুণ ওপেনিং পার্টনারশিপ আমরা দেখতে পেলাম, আজকেও 100 করে পার্টনারশিপ। তো আপনার কি মনে হয় যে এই জায়গাটার জন্য আপনি যখন ইম্পার্ট হয়েছেন সেটা আপনি এক্সিকিউট করতে পারছেন? আসলে এক্সিকিউট করতে পারতেছি না এটা বলতে পারি না। আমার সবসময় চেষ্টা থাকে যে একটা টিমের জন্য ভালো সুর এনে দেওয়া এবং টিমের জন্য বেস্ট কিছু কন্ট্রিবিউট করা। আমি প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ এটাই চেষ্টা করে যাই। কয়েকটা ম্যাচ খেললেন পরপর আপনি, এবং আজকের সুযোগ পেয়ে 50, সেই জায়গাটা থেকে সামনে কিন্তু বিশ্বকাপ, নিজেকে মাইন্ড সেটটা তৈরি করেছেন এবং সুযোগ পেলে তো অবশ্যই। তা তো অবশ্যই, আমি কোনো সময় একদম লং টাইম চিন্তা করি না, আমি সবসময় প্রেজেন্টে থাকার ট্রাই করি এবং ম্যাচ বাই ম্যাচ এগুলো ট্রাই করি। তো সামনে যে ম্যাচ আছে আমার সব ফোকাস থাকবে সামনে ম্যাচেই। ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের আগে অল অফ এ সাডেনই বলা যায় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে চলে আসে, এবং টি20 ওয়ার্ল্ড কাপের ঠিক আগের সিরিজে ন্যাশনাল টিমে ইনক্লুশন, এবং তারপর 3টা 50 করে এখন ইউ আর গোইং টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ। সো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ব্যাপারটা কতটা এনজয়েবল ছিল, এবারের ওয়ার্ল্ড কাপটা কতটা আসলে এনজয়েবল, আগের বার কতটা প্রেশার ছিল, এই মুহূর্তে আসলে কতটা প্রেশার, কতটা এনজয় করছেন? ওভারঅল টিম তো ভালো করছে না, তো সেই ক্ষেত্রে আপনার ইন্ডিভিজুয়াল সিচুয়েশনটা কী?
আসলে আগের ওয়ার্ল্ড কাপের এনজয়েবল কিছু হয় নাই। আসলে ওখানে ভালো খারাপ দুটাই ছিল, হয়তো বা আমি আরও ভালো কিছু করতে পারতাম, দেশকে আরও ভালো কিছু দিতে পারতাম, সেটা করতে পারি নাই। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে জিনিসটা হয়তো বা আমি আরও পরে যেয়ে শিখতে পারতাম, লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি সেই জিনিসটা অনেক আর্লি শিখতে পারছি। তো আমি মনে করি যে এই জিনিসটা আমার ইন ফিউচারে অনেক কাজে লাগবে। মাঠটা কেমন লাগলো? মাঠ অনেক ভালো লাগছে। আমাদের একটু প্রথম দিকে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে, বাট যতই দিন গেছে ততই আমরা অ্যাডজাস্ট করা ট্রাই করছি এবং খুব ভালোভাবে ফিনিশ করছি আমরা। Say, how much emphasis do you put into winning this match by 10 wickets, considering the fact that USA rested their best 4 players, including the 2 players who won the Man of the Match awards in the first 2 games? Obviously, every win is very important for every team, and we did it in the last match. But credit goes to USA team. They played really well and won the series. So if we finish the last game really well, that's the positive thing. What impressed you the most about the way that Mustafizur bowled today? He's a world-class bowler. He played IPL and all the franchisee leagues. So he's most experienced guy in our team. So I'm really happy for him. He got man of the match and man of the series also. So he's a top-class bowler. But just the way he bowled today on the pitch, this was throughout the series, it was a slowish wicket. Cutters were really the most successful delivery. We saw a lot of guys drag on because the ball wasn't coming onto the bed. So his style of bowling, what impressed you about the choices he made in terms of how to bowl on this wicket to get 6 wickets? He bowled really well in this condition. He read the wicket very well. That's why, and we all know that he is a cutter master in our country. So he tries his cutter in this wicket like this, and he executes it very well. মানে আজকের ম্যাচে আসলে কিছুই ছিল না, মানে আপনারা তো ডমিনেট করে জিতেছিলেন আসলে। গত 2 ম্যাচে যদি বলেন যে আপনাদের হাতে ম্যাচ ছিল, প্রথম ম্যাচটা 24 বলে 50 করে রান, লাস্ট ম্যাচটা তাই, মানে ওই টি20 ম্যাচেতে কি করে মোমেন্টামটা ঘোরাতে হয় আমরা আসলে, আমি এটা যদি প্রস্তুতি ছিল, আপনার কি মনে হয় ওই জায়গাটা আমরা এখনো পাচ্ছি না, যখন আপনার কাছে গ্রিপে আপনার ম্যাচ এখান থেকে চলে গেল? আসলে দেখেন, একটু আগে আমি যেটা বললাম যে আমরা যে প্ল্যানে আসছিলাম তখন যে প্ল্যানটা এক্সিকিউট করার দরকার ছিল, আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারি নাই। প্রথম ম্যাচ যেটা আমাদের 4 ওভারে 54 রান লাগতো, সেখানে আমরা বলাররা ফেল করছি। সেখানে আমাদের যে বলটা করা উচিত ছিল সেটা আমরা এক্সিকিউট করতে পারি নাই। সেকেন্ড ম্যাচ আমাদের কম বলে কম রান দরকার ছিল, আমরা সেমভাবে উইকেট হারাইছি। তো আমি কাউকে আমি এভাবে করব না। ওভারঅল আমাদের টিমের যে প্ল্যান ছিল, যেভাবে খেলা উচিত ছিল, আমরা কেউ সেটা এক্সিকিউট করতে পারিনি। এই কারণে আমরা ফার্স্ট 2 ম্যাচ হারছি। এই 3 ম্যাচ থেকে প্রাপ্তি কি বলবেন আপনি? কোন জায়গায় শিখলো বাংলাদেশ, বা কোন জায়গায় বলবেন যে চেঞ্জ হয়েছে বা শেখার জন্য? আসলে আমার দিক থেকে আমি বলতে গেলে এটা পুরোপুরি আমাদের একটা প্রিপারেশনের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ। তো আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুটোই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে।